এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসছে লুৎফুজ্জামান বাবর, তারেকের ভয়ঙ্কর মাস্টার প্ল্যান, ভয়ে কাঁপছে ভারত ও শুভেন্দু। আরও জানাবো 5 বছরের কন্যা সন্তানকে 22 তলা থেকে ছুঁড়ে ফেলে দিলেন মা। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। দিল্লির সাউথ ব্লক থেকে নবান্ন সব জায়গায় এই মুহূর্তে অস্থিরতা চলছে। রাতের ঘুম উধাও। বাংলাদেশ ভারত সীমান্তের ঘটনাপ্রবাহ কেউই আসলে আয়ত্তে আনতে পারছে না। সীমান্তে যেখানে বিএসএফ আর ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কার্যকলাপ নিয়ে নতুন নতুন ষড়যন্ত্র আর আগ্রাসনের খবর ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই ঢাকা শহরে তৈরি হচ্ছে এমন এক মাস্টার প্ল্যান যেটা আগে কেউ কল্পনাও করেনি। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি নির্বাচনের পর থেকেই বাংলাদেশকে নিগ্রহ আর চরমপত্র দিয়ে চাপে রাখার চেষ্টা করছেন, তিনিও আসলে বাংলাদেশ সরকারের তরফ থেকে কি ভয়ঙ্কর পাল্টা জবাব আসছে সেই আন্দাজটুকু করতে পারেননি। মোদি প্রশাসনের চিন্তার ভাঁজ বেড়েই চলেছে, কারণ এমন স্নায়ুর লড়াইয়ে যার নাম সামনে আসছে তিনি একসময় দেশের ভেতরে কিংবদন্তি হয়ে যাওয়া লুৎফুজ্জামান বাবর। ভারতে তার নাম উচ্চারিত হলেই উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য থেকে শুরু করে দিল্লির বড় কর্তারাও খানিকটা ধাক্কা খায়। 17 বছর জেল খেটেও যিনি ভেঙে না পড়ে আরও দৃঢ় হয়েছেন, সেই বাবর এবার আবার রাজনীতির গেম চেঞ্জার হিসাবে উঠে আসছেন। তার ফের রাজনৈতিক কর্তৃত্ব ফিরে পাওয়া মাত্রই পুরো চিত্রপট বদলে যেতে পারে। আজকের এই আলোচনা একদম ভিন্ন স্বাদের। আমরা খোলা চোখে দেখব বাংলাদেশ ও ভারতের ছায়াযুদ্ধের আসল রহস্যটা ঠিক কোথায়। শুভেন্দু অধিকারী বলছিলেন তার গুরুত্বপূর্ণ হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশকে চাপে ফেলবেন, বর্ডারে কাঁটাতারের বেড়া পাকা করবেন, চোরাচালান বন্ধ করবেন, কিন্তু একটু ভালোমতো টের পাননি আসলে বাংলাদেশের প্রশাসনও এমন সুযোগের হাতছানিতে ছিল। তারেক রহমান তো স্পষ্টই এটা বুঝে গেছেন, ভারত যখন আগে চাল চলবে তখনই ঢাকা পাল্টা খেলতে পারবে, আর সেই সুযোগটাই এবার এলো। বাংলাদেশ বদলেছে, একথা স্বীকার করতেই হবে। কবছর আগের নতজানু বাংলাদেশ আর নেই, বরং এখানকার সেনা কর্মকর্তাদের কেউ কেউ মুখ খুলে বলে ফেলছেন, আমেরিকার মতো পরাশক্তিও যখন দেশের ভেতরে ঢোকার সাহস দেখে না, তখন ভারতের নেতৃত্ব দেওয়া শুভেন্দুরা তো নেহাতি ছোট চরিত্র। সীমান্তের দাদাগিরি, বিএসএফকে দিয়ে ছায়াযুদ্ধের নাটক সাজানো, সব তাদের এসব চাল এখন পুরনো। ঢাকা এসব সূক্ষ্ম রাজনৈতিক খেলায় আরও মাস্টারি করতে শিখেছে। এই জায়গাতে মঞ্চে উঠছেন নতুন এক পুরনো মুখ, লুৎফুজ্জামান বাবর। 17 বছর জেল খাটা মানুষটা আরও শানিত আর ভয়ঙ্কর লড়াকুতে পরিণত হয়েছেন। এখনও অনেকে মনে রাখেন তার আমলের সেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব গঠনের দিনগুলো। 2 দশক আগেই এই বাহিনী যখন গডফাদার বা অপরাধী দমনে নামে, তখন অপরাধ জগতে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। যে বাবর দেশের আন্ডারওয়ার্ল্ড সাফ করতে পেরেছেন, তিনি যদি সীমান্ত পারের হুমকিতে নামেন, তাহলে ভারতীয় গোয়েন্দা সংস্থা আর বিএসএফ কি পারবে এত সহজে প্ল্যান এগিয়ে নিতে? সব ভয় এখানেই দিল্লির। বাবরের জন্য শুধু র্যাব নয়, তার আরও বড় পরিচিতি এসে যায় 2004 সালের সেই আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাকালান মামলার ঘটনায়। সেই সময়কার বাবরের কঠোর ভূমিকা ভারতের কাছে অসম্ভব অস্থির। এখন যদি মন্ত্রিসভায় আবার স্বরাষ্ট্র দপ্তর তার হাতে যায়, কিছুই আর আগের মতো সহজ থাকছে না। ওদিকে বিশেষজ্ঞরা বলছেন এবার সীমান্তে এমন চমক বা কঠোর অভিযান দেখা যাবে যা আগে কখনো দেখেনি কারো চোখ। ঢাকা আসলে এমন কড়া হুমকির মুখেই চেয়েছিল, একজন সত্যিকারের কঠোর আর মাথা ঠান্ডা কমান্ডারের নেতৃত্বে অস্থিরতা উল্টে দিতেই সকল আয়োজন। নিজেদের চাল প্রথমে ফেলে নিল ভারত। দিল্লি বুঝল গ্যাপটা কোথায়, কিন্তু ইচ্ছেমতো ঘুঁটি সাহস করে সাজাতে পারল না, কারণ এবারকার বাংলাদেশ থেকে ভয় পায় না, বরং পাল্টা পাঞ্চ দিতে জানে। প্রশ্ন এখন একটাই, লুৎফুজ্জামান বাবর আবার নেতৃত্বে এলে নতুন করে কেমন ম্যাজিক দেখবে সীমান্ত, সেটা দেখার জন্য সবাই অপেক্ষা করছে। দেশের ভেতরে বাইরে এই স্নায়ুযুদ্ধের অন্তরালের গল্প জানতে আজকের আলোচনাটা সত্যি একবার শেষ পর্যন্ত শোনা জরুরি। আজ প্রতিটি প্রতিভাবান বাঙালিরই রক্ত যেন আরেকটু গরম হচ্ছে, কারণ শক্ত হাতে দেশের প্রয়োজনে সাহসী প্রতিরোধ এখন আর কল্পনা নয়, এটাই বাংলাদেশের নতুন বাস্তবতা। ভারতের গোয়েন্দা বিভাগের জন্য ওই এক ঘটনার পরই যেন রাতের ঘুম উড়ে গেছে। যতই চেষ্টা করুক, নিজের ধারণা থেকে তারা বেরোতে পারেনি। বিশ্বাস করে এসেছে এই আধুনিক অস্ত্রের চালান মূলত উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের স্বাধীনতাকামী গোষ্ঠীর হাতে তুলে দেবার জন্যই আসছে। ভারতের জন্য এসব একেবারে আগুন নিয়ে আসার মতো, গোটা অঞ্চলটা অসন্তোষে কুড়ে মরে যাবে।
আর মিডিয়া তো বরাবরই এ ব্যাপারটা নিয়ে মাতামাতি করেছে, পুরো পরিকল্পনার মাস্টার মাইন্ড বলে বাবরের নামই সামনে এনে দিয়েছে। ভারতের আতঙ্কটা সহজ, বাবর আবার ক্ষমতায় ফিরলে দেশের ভেতরে লুকিয়ে থাকা সেই ছোট ছোট স্বাধীনতাকামী দলগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠবে। এসব কথা ভেবে নীতি নির্ধারকদের কপালে যেন সবসময়ই স্যাঁতসেঁতে ঘাম জমে থাকে। এখন গুজবটা চলেছে পুরো দমে, তারেক রহমান এবার যদি লুৎফাজামান বাবরকে স্বরাষ্ট্রমন্ত্রী বা উপমন্ত্রী হিসাবে আনেন তাহলে কেমন হবে পরিস্থিতি? এখন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সালাউদ্দিন আহমেদের হাতে। বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের পরিকল্পনা বেশ রহস্যময়। হয়তো ভবিষ্যতে সালাউদ্দিনকে রাষ্ট্রপতি বা অন্য বড় কোনো পদে তুলে দেওয়া হবে, অথবা তাকে রেখে বাবরকে প্রতিমন্ত্রী বানানো হবে। যাই করুক, একবার বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চৌকাঠে পা রাখলে ভারতীয় বড় বড় পরিকল্পনার ভরাডুবি নিশ্চিত। প্রতিরক্ষা পর্যবেক্ষকদের মতে বাবর বিশেষ বর্ডার টাস্ক ফোর্স বা কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট গঠন করবেন। তাদের মূল কাজ হবে বর্ডারে বিএসএফের আগ্রাসন ঠেকানো, রয়ের গুপ্তচর কার্যকলাপ বন্ধ করা আর সীমান্তে ছদ্মবেশী স্লিপার সেলদের দমন করা। এভাবে কাজ করলে রয়ের এজেন্টরা পালানোর সুযোগই পাবে না। শুভেন্দুরা ভেবেছিলেন রয়ের স্লিপার সেল দিয়ে ঢাকাকে চাপে রাখতে পারবেন। বাস্তবে কিন্তু বাবরের হাতে দায়িত্ব গেলে রয়ের গোটা নেটওয়ার্ক এক ধাক্কায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ঘুরছে আরও একটা খবর। ঢাকা আর ইসলামাবাদের মাঝে প্রায় 10 বছর মেয়াদী গোপন গোয়েন্দা চুক্তি হচ্ছে। ভারত সেখানেই টেনশন। পাকিস্তানের সাথে বাংলাদেশ একসাথে হলে ভারতের প্রতি চাপ আরও দ্বিগুণ। রাষ্ট্রীয় অ্যালার্ট তো আছেই, দিল্লিতে বেশ আতঙ্ক কাজ করছে। এ অবস্থায় বাবর যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পান, এমন গোয়েন্দা চুক্তির পারফরমেন্স কতটা ভয়ঙ্কর হবে ভাবতেই কর্মকর্তারা অস্থির। সবাই অপেক্ষায়, আসল খেলা এখনই শুরু হলো। ঢাকার মাস্টার প্ল্যান একের পর এক ভারতের ষড়যন্ত্র বেচতে যাচ্ছে। আগামী দিনে ভারতের মাথায় আরও বড় বিপর্যয় নিশ্চিত। অভিনেতা বাবর ফেরত আসলে দিল্লির নীতি নির্ধারকদের পালিয়ে যাওয়ার জায়গা থাকবে না। জোর জাবারির মাতব্বরি দিনের শেষে টিকবে না। শুভেন্দুর মতো নেতার সরাওয়াজও এখন মানুষের কাছে হাস্যকর। এখন বর্ডারে উঠছে নতুন সূর্য, তার আলোয় ভারতের লুকানো সব ষড়যন্ত্র প্রকাশ পাচ্ছে। তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব আর বাবরের লৌহ কাঠোরতার যুগলবন্দি ভারতের সাউথ ব্লকের কাছে এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের মধ্যে জন্ম নিয়েছে নতুন আশার আলো, স্বাধীন, সার্বভৌম আর আগ্রাসন মুক্ত বাংলাদেশ। ভারত এখনও ভাবে আগের মতোই সবকিছু তাদের নিয়ন্ত্রণে থাকবে, এটা তো সরলতায় পুড়ে থাকা। বাবর সত্যি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পান, বর্ডার চিত্রই বদলে যাবে। বিএসএফের চোখ রাঙানি ততদিনে কেবল অতীত। বর্ডারের পাহারায় থাকা দামাল ছেলেরা আবারও আত্মবিশ্বাসে ভরপুর। ভারতের যে কোনো অপকৌশলের চাবুক জবাব দেবে। শুভেন্দু অধিকারী যে কাঁটাকারের স্বপ্ন দেখেছিলেন, সেগুলো হয়তো একদিন তার নিজের গলায় ফাঁস হয়ে ঝুলবে। দিল্লিতে এখন আলোচনার সেই চিফদের চোখে আফসোস। কি দরকার ছিল বিনা কারণে তারেক রহমান বা বাবরের সঙ্গে পাঙ্গা? শেষ হাসি আসলে কে হাসবে সেটা সময়ই ঠিক করবে। কিন্তু একটাই পরিষ্কার, বাবর মাঠে নামলে গেমের পুরনো নিয়মকানুন সব বদলে যাবে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।